ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গ কাস্ট সার্টিফিকেট রিভেরিফিকেশন গাইড। তো আপনার এসসি এসটি ওবিসি সার্টিফিকেট সুরক্ষিত রাখার সম্পূর্ণ নাগরিক নির্দেশিকা এবং যে সরকারি পোর্টাল ও অফলাইন ভেরিফিকেশন প্রসেস আপডেট সেটা এই ভিডিওতে সম্পূর্ণ আমরা দেখে নেব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখো, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো প্রথমে দেখো সরকারের নতুন নির্দেশিকা এসওপি। উদ্দেশ্য কি? প্রকৃত সুবিধাভোগীদের অধিকার সুরক্ষিত করা এবং ভুল তথ্যের ভিত্তিতে প্রাপ্ত ভুয়ো সার্টিফিকেট শনাক্ত করা। তো কার্যকারী তারিখ 12 জুন থেকে নতুন এসওপি জারি করা হয়েছে। কিন্তু প্রক্রিয়া কি? সম্পূর্ণ প্রক্রিয়াটি OSWAS এই পোর্টালের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তো দেখো কাদের জন্য প্রযোজ্য এটি। সময়কাল কি? 11/2011 সালের পর ইস্যু হওয়া সমস্ত সার্টিফিকেটের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। ক্যাটাগরি যদি দেখে নেই, এসসি এসটি ওবিসি পোর্টালে তালিকাভুক্ত 66টি ওবিসি জনজাতি। নেক্সট সতর্কতা কি? প্যানিক করার কারণ নেই, সঠিক তথ্য ও নথিপত্র থাকলে আপনার সার্টিফিকেট সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। নেক্সট নাগরিকের করণীয় 3টি ধাপের ব্লুপ্রিন্ট। তো প্রথম ধাপ দেখো অনলাইন স্ট্যাটাস চেক করতে হবে। অনলাইন কোন সাইটে? সেটা হচ্ছে এই সাইটটাতে, কাস্ট সার্টিফিকেট wb.gov.in এই সাইটে বা পোর্টালে আপনার বর্তমান ডেটা এবং স্ট্যাটাস যাচাই করতে হবে। দ্বিতীয় ধাপে কি? অফলাইন ফর্ম 4, ঠিক আছে, আর কি ফিল্ড ভিজিট করতে হবে। তো বিডিও অফিস থেকে প্রাপ্ত লিস্ট অনুযায়ী বাড়িতে আসা আধিকারিককে 4 নম্বর ফর্ম পূরণ করে জমা দিতে হবে। নেক্সট 3 নম্বর ধাপ কি দেখো, তো নথিপত্র প্রস্তুতকরণ। ক্যাটাগরি অনুযায়ী জেনারেল বনাম ওবিসি NCL, ঠিক আছে, দুটো। সমস্ত প্রয়োজনীয় অরিজিনাল ও জেরক্স কপি প্রস্তুত রাখা। যার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি, এসসি হোক এসটি হোক ওবিসি হোক, যার যে ক্যাটাগরি তার যে অরিজিনাল ডকুমেন্টস তার জেরক্স কপি প্রস্তুত রাখতে হবে। তো দেখো প্রথম ধাপ অনলাইন পোর্টালে কিভাবে চেক করবে। তো প্রথমেই বলা হলো সেটা হচ্ছে এই কাস্ট সার্টিফিকেট wb.gov.in, এখানে গিয়ে ক্রোম ব্রাউজারে গিয়ে এটি লেখার পর কি আসবে দেখো। তো এই সাইটে ক্লিক করার পর এইভাবে আমাদের স্ক্রিনে আসবে, মোবাইল স্ক্রিন বা কম্পিউটার স্ক্রিনে। নেক্সট 3 ডটে গিয়ে মেনুতে ক্লিক করে আপনার ক্যাটাগরি এসসি এসটি ওবিসি বেছে নিন। নেক্সট চেক সার্টিফিকেট অপশানে ক্লিক করতে হবে। তো চেক সার্টিফিকেট অপশানে ক্লিক করার পর এইভাবে সার্টিফিকেট নম্বর, ইস্যু ডেট লেখা থাকবে বাংলা অথবা ইংরেজিতে। তো এখানটা কি? আপনার সার্টিফিকেট নাম্বারটা দিতে হবে এখানটা। নেক্সট ইস্যু ডেট দিতে হবে। তো সিলেক্ট করে কিন্তু সার্চ অপশান যে রয়েছে মাঝখানে এখানে প্রেস করতে হবে। নেক্সট নিচে আসা রেজাল্টে দেখতে পাবে আপনার নাম, বাবার নাম, জেন্ডার, সম্পূর্ণ ঠিকানা এবং কাস্ট সার্টিফিকেট সঠিকভাবে মিলে যাচ্ছে কিনা তা কিন্তু দেখতে পাবে। তো এইভাবে কিন্তু যাচাই করতে পারবে। নেক্সট অনলাইন স্ট্যাটাস গ্লোসারি। তো পোর্টাল স্ট্যাটাস যদি এইভাবে দেখায়, উপরে ক্লিক করার পর নিচে সোয়াইপ করে দেখবে যদি এইভাবে গ্রিন টিক ভেরিফাইড অ্যান্ড ফাউন্ড জেনুইন যদি লেখা থাকে, তাহলে এর অর্থ কি? আপনার সার্টিফিকেট সফলভাবে যাচাই করা হয়েছে, এটি সম্পূর্ণ বৈধ। তাহলে কি করণীয়? কোনো চিন্তা করার কারণ নেই, আপনার কাজ শেষ কিন্তু। নেক্সট যদি রেড কালারে এইটা লেখা থাকে ভেরিফাইড অ্যান্ড ফাউন্ড নট জেনুইন, ভেরিফাইড তো দেখাচ্ছে কিন্তু জেনুইন কথাটা কিন্তু নট জেনুইন আসছে, তাহলে কি এটার অর্থ নথিতে অসঙ্গতি বা ভুয়ো তথ্যের প্রমাণ পাওয়া গেছে, এটা কিন্তু বোঝাচ্ছে। তাহলে করণীয় কি? সার্টিফিকেট বাতিলের কিন্তু সম্ভাবনা রয়েছে। তাহলে উপযুক্ত প্রমাণ থাকলে SDO অফিসে যোগাযোগ করুন। নেক্সট যদি দেখায় ভেরিফিকেশন আন্ডার প্রসেস, তাহলে আপনার সার্টিফিকেটের যাচাই প্রক্রিয়া বর্তমানে চলছে। তো এখানে করণীয় কি? অফলাইন ফিল্ড ভিজিট এবং নথিপত্র দেখানোর জন্য প্রস্তুত থাকতে হবে। নেক্সট স্টেপ দেখো অফলাইন ভেরিফিকেশন কিভাবে হবে। প্রথমে রয়েছে তালিকা ও ফর্ম প্রদান। নির্দিষ্ট লিস্ট অনুযায়ী বিডিও অফিসের প্রতিনিধি আপনার বাড়িতে এসে 4 নম্বর ফর্ম দিয়ে যাবেন।
নেক্সট ফিল্ড ভেরিফিকেশন, ইনকোয়ারি অফিসার বা ইন্সপেক্টর বাড়ি এসে ফর্ম এবং আপনার অরিজিনাল নথিপত্র যাচাই করবেন। নেক্সট কি, বিডিও রিপোর্ট, ইন্সপেক্টরের রিপোর্টের ভিত্তিতে বিডিও সমস্ত তথ্য চেক করে এসডিওর কাছে কিন্তু পাঠাবেন। নেক্সট সর্বশেষ চূড়ান্ত অনুমোদন, এসডিও দ্বারা চূড়ান্ত অনুমোদনের পর এই পোর্টালে OSWAS পোর্টালে আপনার স্ট্যাটাস আপডেট করা হবে। নেক্সট তাহলে তারপর আপডেট স্ট্যাটাস চেক করে দেখতে পারবে যে হলো কিনা। নেক্সট থার্ড স্টেপ কি, বেসিক নথিপত্র চেকলিস্ট, SC ST OBC সকলের জন্য এটি প্রযোজ্য। দেখো এখানে কি বলেছে, ইনকাম সার্টিফিকেট, পঞ্চায়েত প্রধান, সভাপতি বা MLA থেকে প্রাপ্ত আয় সংশয়পত্র। নেক্সট আইডেন্টিটি প্রুফ, আপনার এবং বাবার ভোটার কার্ড এবং রেশন কার্ড সেলফ অ্যাটেস্টেড সহ, মানে জেরক্সে নিজেদের সই থাকতে হবে। নেক্সট ব্লাড রিলেশন চার্ট, অর্থাৎ বংশতালিকা, যেভাবে বংশতালিকা তৈরি করে এইভাবে। মূল সার্টিফিকেট হোল্ডারের সাথে আপনার রক্তের সম্পর্ক লেখা চার্ট রাখতে হবে। নেক্সট সেলফ ডিক্লারেশন, নিজের স্বাক্ষর করা ঘোষণাপত্র, বয়সের প্রমাণ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা স্কুলের সার্টিফিকেট। নেক্সট জমির দলিল বা রেকর্ড, যেখানে আপনার পরিবারের কাস্ট উল্লেখ করা রয়েছে এমন ফ্যামিলি রেকর্ড কিন্তু থাকা চাই। তো এসব বেসিক নথিপত্র চেকলিস্ট কিন্তু রাখতে হবে। তো এখানে দেখো বংশতালিকা, ব্লাড রিলেশন চার্ট কিভাবে তৈরি করবে এটাকে দেখানোর জন্য একটি উদাহরণ। আপনার পরিবারের দাদার সার্টিফিকেট থাকলে, যদি দাদার সার্টিফিকেট থাকে, একটা উদাহরণ দিয়ে দেখো, এখানটা দাদু, গ্র্যান্ডফাদার, কাকা রয়েছে, বাবা রয়েছে। তো বাবা, যদি বাবার দিয়ে করো তাহলে বাবা অবশ্যই থাকবেই, যদি দাদার দিয়ে করো তাহলে মূল সার্টিফিকেট হোল্ডার, অরিজিনাল সার্টিফিকেট হোল্ডার। নেক্সট অ্যাপ্লিক্যান্ট, আপনি নাম দিতে হবে এখানটা, ঠিক আছে। তো এইভাবে কিন্তু করতে হবে। তো যার নামে আগে থেকে কাস্ট সার্টিফিকেট রয়েছে তার সাথে আপনার সরাসরি রক্তের সম্পর্ক এই চার্টের মাধ্যমে স্পষ্টভাবে দেখাতে হবে। তো এখানে দেখো বাবা, তাহলে দাদা এখানটা অরিজিনাল সার্টিফিকেট হোল্ডার, নিচে দাদা, পাশে নাম লিখতে পারো। আর এখানটা অ্যাপ্লিকেন্ট, পাশে নাম বা নিচে নাম লিখলে এখান থেকে বোঝা যাচ্ছে যে বাবা তার দুই ছেলে, তার মধ্যে দাদার দিয়ে করছে। তো এটাই কিন্তু করতে হবে। কেন OBC NCL ভেরিফিকেশন বেশি জটিল? তো এখানে দেখো SC ST ভেরিফিকেশন যদি দেখি আমরা, তো ফোকাস কোথায়, মূলত পরিচয় এবং রক্তের সম্পর্ক প্রমাণ এখানটা SC ST দের ভেরিফিকেশনে। OBC নন ক্রিমি লেয়ারদের ক্ষেত্রে এখানটা ফোকাস কি মূল, সেটা হচ্ছে আর্থিক আয় এবং সরকারি চাকরির স্ট্যাটাস, ক্রিমি লেয়ার ছাঁটাইয়ের ক্ষেত্রে এটি। তো এটা কিন্তু দেখছে। নেক্সট ইনকাম প্রুফ, সাধারণ প্রধান বা MLA এর ইনকাম সার্টিফিকেট এখানটা যথেষ্ট SC ST দের ভেরিফিকেশনের ক্ষেত্রে। কিন্তু OBC NCL এর ক্ষেত্রে যদি দেখি, ইনকাম প্রুফ কোথা থেকে লাগছে, মিউনিসিপ্যালিটি বা এক্সিকিউটিভ অফিসারের নির্দিষ্ট ফরম্যাটের সার্টিফিকেট কিন্তু বাধ্যতামূলকভাবে লাগছে এখানটা। নেক্সট SC ST দের ক্ষেত্রে এমপ্লয়মেন্ট প্রুফ এখানে কিন্তু প্রয়োজন নেই, কিন্তু OBCর NCL এর ক্ষেত্রে এমপ্লয়মেন্ট প্রুফ, বাবার পে স্লিপ, ITR বা পেনশন PPO এখানে কিন্তু বাধ্যতামূলক। আরও কি বলেছে, অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট, ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এভিডেভিট, এটাও কিন্তু থাকতে হবে। তো নেক্সট দেখো OBC NCL বিশেষ নথিপত্র, SDO অফিসের নির্দেশিকায় প্রতিটি OBC NCL প্রার্থীর জন্য এই বেসিক নথিপত্রগুলো বাধ্যতামূলক কিন্তু সেলফ অ্যাটেস্টেড সহ। কি কি, সেটা হচ্ছে অনলাইন NCL ফরম্যাটের কপি এবং ডিজিটাল নাম্বারের ফটোকপি। নেক্সট কি বলেছে, প্রার্থীর ডিজিটাল কাস্ট সার্টিফিকেটের ফটোকপি। নেক্সট প্রার্থীর জন্ম শংসাপত্র বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড। নেক্সট প্রার্থী এবং বাবার আধার কার্ড, ভোটার কার্ড। নেক্সট বিশেষ ইনকাম সার্টিফিকেট, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান অথবা এক্সিকিউটিভ অফিসার বা গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে প্রাপ্ত, অবশ্যই মেমো নম্বর এবং ইস্যুর তারিখ থাকতে হবে, কিন্তু আপডেটেড থাকতে হবে। নেক্সট ম্যাজিস্ট্রেট এভিডেভিট, ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অ্যাফিডেভিট মূল অ্যাপ্লিকেশনের সাথে যুক্ত করতে হবে। তো এই নথিপত্রগুলো কিন্তু অবশ্যই জোগাড় করে রাখতে হবে কিন্তু।
নেক্সট ওবিসি এনসিএল, আপনার বাবার স্ট্যাটাস অনুযায়ী কি কি লাগবে? প্রার্থীর বাবার বর্তমান স্ট্যাটাস কি? যদি বাবা মৃত হয় তাহলে কি লাগছে? যদি বাবা মৃত হয় তাহলে লাগছে এখানটা বাবার ডেথ সার্টিফিকেট প্লাস মায়ের আধার কার্ড এবং ভোটার ইনফরমেশন সেলফ অ্যাটেস্টেড সহ জেরক্স কপি। তো এবার দেখো, বাবা যদি সরকারি চাকরিজীবী হয়, অ্যাক্টিভ গভর্নমেন্ট এমপ্লয়ি, তাহলে বাবার শেষ 3 মাসের পে স্লিপ প্লাস গত বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন ITR লাগবে। নেক্সট, বাবা যদি অবসরপ্রাপ্ত সরকারি কর্মী হয়, রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি, কন্ডিশন কি গ্রুপ ABCD যদি হয়, তার ক্ষেত্রে বাবা PPO পেনশন পেমেন্ট অর্ডার কপি, নেক্সট ব্যাংক পাসবুক প্লাস পেনশন বইয়ের ফটোকপি, এগুলো কিন্তু লাগবে। তো দেখো, নেক্সট চূড়ান্ত প্রস্তুতি, এক নজরে আপনার চেক লিস্ট দেখে নাও সকলে। তো আজকের কাজ কি? OSWAS পোর্টালের স্ট্যাটাস চেক করে স্ক্রিনশট নিন। নেক্সট, বংশতালিকা কাগজে একে প্রস্তুত করে রাখো সকলে। নেক্সট, ওবিসি এনসিএল হলে আজই বা আজকালের মধ্যেই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অ্যাফিডেভিট এবং নির্দিষ্ট ইনকাম সার্টিফিকেটের আবেদন শুরু করুন। নেক্সট, অফিসার এলে কি করবে? তো 4 নম্বর ফর্ম নির্ভুলভাবে পূরণ করে রাখুন বা পূরণ করুন, শুনে নিয়ে, ভালো করে শুনে নিয়ে। নেক্সট, সমস্ত অরিজিনাল নথিপত্র এবং এক সেট সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি হাতে রাখতে হবে। নেক্সট, কি সতর্কতা? SC ST OBC যাচাইয়ের দায়িত্ব নিচ্ছেন BDO SDO এবং DWO। নেক্সট, কোনো ধাপে বিভ্রান্ত হলে সরাসরি আপনার এলাকার SDO অফিসে যোগাযোগ করুন, বাইরে বিস্তারিত নির্দেশিকা টাঙানো আছে কিন্তু। ভুলভাল কেউ যদি আসে আপনার বিভিন্ন তথ্য যাচাইয়ের জন্য, তাহলে কিন্তু দেবেন না। নির্দিষ্ট সরকারি কর্তৃপক্ষ আপনার কাছে আসবে, তাদের পরিচয় দেবে, তারপরে আপনার যে যে নথিপত্র চাইবে সেগুলো দেখাবে। তো এই ছিল আপডেট আজকের। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সকলে ক্লিয়ার হয়েছে। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আপডেট আসতে থাকবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।